আজকের ত্রিপুরা, সত্যের পথে মানুষের কণ্ঠস্বর। নমস্কার, আমি সুজাতা। আজকের বিশেষ সংবাদে আপনাদের স্বাগত। এক নজরে দেখে নেব আজকের ত্রিপুরার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। খোয়াইতে রাজনৈতিকভাবে ক্রমশ জমি শক্ত করছে কংগ্রেস। প্রায় প্রতিদিনই দলটির কোনো না কোনো রাজনৈতিক কর্মসূচি চলছে। গতকালের ধন্যবাদ র্যালির পর আজ ২৬শে জুলাই ২০২৬ তারিখেও সেই ধারাবাহিকতা বজায় রইল। আজ খোয়াই সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্সের সামনে এক গণবিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক কংগ্রেস। এই বিক্ষোভ সমাবেশ থেকে অস্বাভাবিক বিদ্যুৎ বিল অবিলম্বে প্রত্যাহার এবং বেহাল খোয়াই আগরতলা জাতীয় সড়ক দ্রুত মেরামতের দাবি জানানো হয়। পাশাপাশি নিট পরীক্ষা কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে এর ফলে মৃত ছাত্রছাত্রীদের পরিবারগুলোকে ১ কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলে কংগ্রেস। একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপর হামলার ঘটনার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেতৃত্ব। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি প্রদ্যোৎ ভট্টাচার্য, অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু পাল এবং জেলা চেয়ারম্যান সুজিত কুমার দেব। এছাড়াও সামিল হন পিসিসি সম্পাদক কার্তিক দেবনাথ, পিসিসি সদস্য পরিতোষ দাস এবং ব্লক কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ বিশ্বাস, বিধান দেববর্মা, প্রশান্ত দেব ও অতনু পাল সহ ভালো সংখ্যক কর্মী সমর্থকেরা। দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আগামী দিনে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেস নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আজকের ত্রিপুরা। সাফল্যমণ্ডিত হয় যখন বিরোধী দল হয়, বিরোধী দলকে সম্মান জানানো হয়, বিরোধী দলকে গুরুত্ব দেওয়া হয়, বিরোধী দলের কথা শোনা হয়। কিন্তু আমরা কি দেখলাম? ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই ভারতবর্ষের লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে পুলিশ, অমিত পুলিশ ট্যাঙ্গুলা করে দুজন মেনে করে নিয়ে গেছে, গ্রেপ্তার করে নিয়ে গেছে। এটা খুবই লজ্জাস্কর। ভারতবর্ষ হিসেবে আমি অপমান করছি।